যুবককারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম মজলিসুল কুররা বাংলাদেশ নামে একটি নতুন সংগঠনের পথচলা শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব সেগুনবাগান মাদ্রাসা অডিটোরিয়ামে সংগঠনের পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা শাইখুল হুফাজ আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠান। এতে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি উপদেষ্টা পরিষদ এবং একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে শাইখুল হুফাজ আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়বকে প্রধান উপদেষ্টা করা হয়। অন্যান্য উপদেষ্টারা হলেন মুফতি মাওলানা নূর মোহাম্মদ, হাফেজ মাওলানা আব্দুল মান্নান, কারি মাওলানা আবুল কাশেম, কারি মাওলানা জাবের, কারি সাইফুল্লাহ। অন্যদিকে কার্যনির্বাহী কমিটির সভাপতি হাফেজ কারি মাওলানা আহসান হাবিব, সিনিয়র সহসভাপতি হাফেজ কারি মাওলানা বোরহান উদ্দিন, সহসভাপতি কারি আরফাতুল ইসলাম, সাধারণ সম্পাদক কারি হিজবুল্লাহ আল মুজাহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারি মাওলানা মোসাদ্দেক মোরশেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারি আবু রায়হান, শিক্ষা প্রশিক্ষণ এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক কারি বেলাল, প্রচার সম্পাদক হাফেজ কারি উমাইর, হাফেজ কারি মফিজুর রহমান, কারি শরীফুল ইসলাম হাফেজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফেজ কারি শাহেদ ইকবাল আরিফ। মজলিসুল কুররা বাংলাদেশের অন্যান্য সদস্যরা হলেন কারি সিবগাতুল্লাহ আলিফ শাহ, কারি সাইফুল ইসলাম, কারি সাইদ হাসান, কারি রহমতুল্লাহ আল মুজাহিদ, কারি মাহফুজুল ইসলাম জিহাদি, কারি নাবিদুল হাসান ইরফান, কারি ইমতিয়াজ হামিদি, কারি আলামিন, হাফেজ আবদুল্লাহ ইব্রাহিম, হাফেজ জয়নাল আবেদিন, হাফেজ রিয়াজউদ্দিন ও কারি আবদুল্লাহ আনাস। শেষে শাইখুল হুফাজ আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের সমাপনী বক্তব্য ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আমি আরও খেয়াল করছি যে আমাদের এই দেশীয় কারি সাহেব যারা আছে এদেরকে বিদেশি কারি সাহেব আনি মস্কর একটা ব্যবস্থা করা, আন্তর্জাতিক মানের কেরাতের একটা কি করা। আর আমি কিছু টাকা পয়সা পাইলি মিশরের সাথে, মিশরি কারিরে সবাই তো আমাকে চিনি, যেখানে 20 লক্ষ টাকা লাগতেছে ওখানে 10 লক্ষ টাকা দিই, 5 লক্ষ টাকা দিই, যেন তাদের সাথে একটা কন্ট্রাক্ট করি আমাদের দেশের 10-15 জন ছাত্র যদি আমরা পাঠাইতে পারি, এইটা আমাদের বাংলাদেশের জন্য বহু বড় খুশকিসমত হবে। ওরা 10-12 জন যদি ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে মিশরে যাই, লেখাপড়া করি আসতে পারে, তাহলে আমাদের দেশের মধ্যে এখানে সবাই যদি লাল টুপি দিয়ে বসে, তো আমি বলে দিই আমাদের এখানে কোনো এই মুফতি কেফায়তুল্লাহ একটা আছে ওই টেকনাবে, তো উনি বলে যে হাফেজ তৈব একটা বাইরে হয়েছি দাড়ি ছাড়া কারিগতগুলো আনে। তা আমি ওনাকে বলছি যে ভাই আমি তখন দাড়ি নিয়ে মোনাজারা মোকাবেলা প্রতিযোগিতা দিতেছি না, যদি দাড়ি নিয়ে যদি মোনাজারা মোকাবেলা প্রতিযোগিতা দেওয়া হয়, বাংলাদেশের দাড়ি যদি এক পাল্লা দেওয়া হয় আর পৃথিবীর যত দাড়ি আছে সবগুলো যদি আরেক পাল্লা দেওয়া হয়, এরপরেও বাংলাদেশের দাড়ির পাল্লা বাড়ি হবে। এতগুলো দাড়ি বাংলাদেশে আছে। আমি দাড়ি নিয়ে কি করতেছি না, মোনাজারা মোকাবেলা প্রতিযোগিতা দিতেছি না, আমরা শুধু তাদের থেকে আওয়াজটা, কোরআনের আওয়াজটা, তাদের সৌন্দর্যটা আমরা নহল করার জন্য কি করতেছি। আমরা যারা আছি আপনারা হুজুরকে পেয়েছেন হুজুরের শেষ হালতে, আমরা শুরুর হালতে পেয়েছি। যা যা বলেছিল হুজুরে বলেছিলেন তা তা বাস্তবায়ন করতেছে, বাস্তবায়ন হচ্ছে। হুজুর কোরআন নিয়ে আমাদেরকে অনেক লম্বা কথা বলতেন, হেফজাখানা নিয়ে অনেক লম্বা কথা বলতেন। হুজুরের সান্নিধ্যে যারা অর্জন করেছিল, যেখানে গেছে ওরা হেফজাখানাকে হুজুরের মতোই করেছে, হুজুরের মতোই তুলে নিয়েছে। সুতরাং আপনারা যারা পড়তেছেন, যা পাচ্ছেন এগুলি কদর করবেন। আর কারি সাহেবানদেরকে যে কথাটা বলা হয়েছে, আজকে যেটা করা হবে আলহামদুলিল্লাহ, এখন শুনলাম 15 জনের নাম আসছে, আমার আশা ইনশাল্লাহ 30 জন হবে। আপনারা যদি এইভাবে হুজুর থেকে আদায় করতে পারেন, বাংলাদেশে বসে আপনারা বিদেশি কারিদের সবক নেওয়া, বিদেশি কারিদেরকে আপনারা হুজুরকে এই উৎসাহটা আরও বৃদ্ধি হয় মতো আপনাদের একতাবদ্ধ যেটা আছে, আরও যাদেরকে একতাবদ্ধ করার মতো হয় ওদেরকে করে আপনারা ওইভাবে কি করেন, সামনে অগ্রসর হন। শুধু কেরাত পড়বেন তা না, কেরাত মাহফিলে কেরাত পড়বেন শুধু তা না, কেরাত পড়বেন তা না,
আপনাদেরকে এরকম মানান্বিত যেন হওয়া যায়, ওই ফোনটা আপনারা ধরে রাখেন। এই আজকের প্ল্যাটফর্ম এটাকে আপনারা মজবুতিভাবে ধরুন, আপনারা এটাকে কার্যকারিত করুন। হুজুর থেকে আরও পাবেন এমন খেজুর গাছ, খেজুর থেকে এমন রসওয়ালা খেজুর গাছ হারাই ফেলবো। আমি কয়েকদিন আগেও চোখে পানি চলে আসছে বিভিন্ন কথাবার্তা শোনার পর, হারাই ফেলবো, একদিন টস করে চলে যাবে, এই লাইট একদিন নিভে যাবে। তখন আমরা আফসোস করেও কোনো উপায় হবে না। উনি কোনো লোভওয়ালা মানুষ নয়, কেরাত মাহফিল দিচ্ছেন যে টাকার লোভে নয়, কোরআনের মহব্বতের লোভে। আপনারা আমরা যারা আছি সৎ নিয়তে সৎভাবে মহব্বত করব। হুজুরের কোনো কাজ অগ্রসর করে দিয়েছে, যেই করুক হুজুর কোনো পেরেশানি এ পর্যন্ত আমরা দেখি নাই, শুনি নাই। করলে হুজুর খুশি, কিন্তু আমার কপালে যেন আমার কপালটা যেন আমার খালো যেন না হয়, আমি যেন নিজেকে নিজে নষ্ট না করি, দোয়া নিয়ে সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে অনেক অনেক বেহাত বরকত দান করুক, সবাই বলুন আমিন। বাংলাদেশে যতগুলি যুবক কিশোর কারিগণ রয়েছেন, যারা কোরআনকে সুন্দর করে তেলাওয়াতের মাধ্যমে মানুষের ধারে ধারে, মানুষের আনাচে কানাচে কোরআনের তেলাওয়াতের, বিশুদ্ধ তেলাওয়াতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যেই মিশন নিয়ে তিনি আন্তর্জাতিক কিরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ গঠন করেছেন, সেই ধারাবাহিকতায় তিনি যুবক এবং অবহেলিত কারি সাহাবদেরকে কীভাবে আন্তর্জাতিক কারিতে রূপান্তরিত করা যায় এবং তাদের লুকায়িত লালিত স্বপ্ন বিকশিত কিভাবে করা যায়, সেই লক্ষ্যে তিনি যুবক এবং কিশোর কারীদের সমন্বয়ে তাদেরকে উদ্বুদ্ধ করানোর জন্যে হযরতের তত্ত্বাবধানে তাদেরকে একত্রিত করানোর লক্ষ্যে আজকে আমরা একত্রিত হয়েছি। এই কাজকে বেগবান করার জন্যে এবং এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করার জন্যে কোনো একটি সংগঠনের প্রয়োজন হয়। সেজন্য তিনি সমস্ত কিশোর এবং যুবককারীদের সমন্বয়ে কাজকে বেগবান করার লক্ষ্যে সারা বাংলার আনাচে কানাচে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত প্রচার প্রসারের লক্ষ্যে যুবককারীদের সমন্বয়ে তিনি যেই সংগঠনের আজকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের জন্য ইচ্ছা পোষণ করেছেন, সেই সংগঠনের নাম তিনি নির্ধারণ করেছেন মজলিসুল কুররা বাংলাদেশ। সকলে বলি মারহাবা। হযরতের তত্ত্বাবধানে কিশোর এবং যুবক কারিগণ একত্রিত হতে পেরে এই মজলিসুল কুররা বাংলাদেশ যে সংগঠন হযরতের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন যে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে পেতে যাচ্ছি, আমরা সকলেই খুশি নিয়ে আলহামদুলিল্লাহ।